বিরামহীন বৃষ্টি চলছে পাহাড় ও সমতলে। আর ওই বৃষ্টির কারণে পাহাড়ের জল নেমে এসেছে তিস্তা ও NH-31 জাতীয় সড়ক লাগোয়া জলঢাকা নদীতে। এত বিপুল পরিমাণ জল তিস্তা নদীতে চলে আসায় সেই জল সমতলে গজলডোবা ব্যারেজের কাছে এসে জমে উঠে চাপ তৈরি করছে ব্যারেজের ওপর। ফলে ব্যারেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে মঙ্গলবার সকালে অনেক পরিমাণ জল ছেড়ে দিতে বাধ্য হন, যার পরিমাণ 3238.34 কিউমেক। এমনিতেই এদিন সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। তবে লাগাতার বৃষ্টিতে শুধুমাত্র তিস্তা নদীতেই নয়, সেই সঙ্গে জল বাড়ছে এই জেলার জর্দা, লিস, ঘিস, আংরাভাষা, মুজনাই, ডুডুয়া, জলঢাকার, যার ফলে চিন্তা বাড়ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এদিকে তিস্তার মেখলিগঞ্জ ও NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে মঙ্গলবার সকালে। আর জলপাইগুড়ি সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ থেকে জানানো হয়েছে তিস্তা নদীর দোমোহনীয় অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবার জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকাতেও দেওয়া হয়েছে হলুদ সংকেত। তবে এখন তো বর্ষার মরশুম পড়েইছে, ফলে নদীর জলের বেশি পরিমাণের কারণে নদীগুলির অসংরক্ষিত অঞ্চলে পরিবেশ অন্যরকম হয়ে উঠেছে। কখনো লাল সতর্কতা এবং কখনো হলুদ সতর্কতা জারি করা হয়ে থাকছে। সিকিমে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, আর ওই বৃষ্টির জল তীব্র গতিতে তিস্তা নদীর উজান থেকে সোজা সমতলে এসে বিশাল স্রোতধারা হয়ে বয়ে চলেছে সেই জলরাশি মেখলিগঞ্জ হয়ে বাংলাদেশের দিকে। এদিকে গত বছর 4 অক্টোবরের হরপা বানে তিস্তা নদীর বুক জুড়ে প্রচুর পলি জমে উঁচু হয়ে যাওয়ায় জল ধারণ ক্ষমতা যথেষ্ট কমে গেছে তিস্তার। আর জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে চলা এই তিস্তা নদীর রিভার বেড শহরের ভূমি লেভেল থেকে কম করেও 7 ফুট উঁচু হয়ে গেছে। তাই শহরের স্পার বাঁধগুলি নরম হলে বিপদ বাড়বে, বই কমবে না। আর শহরের মেন বাঁধ এখনো পর্যন্ত যথেষ্ট উঁচু থাকায় অনেকখানি রক্ষা পাচ্ছে শহর এলাকা। যাই হোক, রিভার বেড যথেষ্ট উঁচু হয়ে ওঠায় তিস্তা ব্রিজের অল্প নিচ দিয়েই বয়ে চলেছে তীব্র গতিতে তিস্তার প্রবাহ। রাজ্যের আবহাওয়া দপ্তরই নয়, দিল্লির মৌসুম ভবন থেকেও বেশি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে। সেই সাথে সিকিম ও ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আর এদিনও জলপাইগুড়ির আকাশে কালো মেঘের ছড়াছড়ি, বৃষ্টি নামাটা যেন সময়ের অপেক্ষা। এদিকে এ ধরনের লাগাতার বৃষ্টির কারণে ডুয়ার্সের প্রত্যেকটি নদীতে জল বেড়েছে। বানারহাটের হাতিনালাতেও জল বয়ে চলেছে। আসলে ডুয়ার্সের সবচেয়ে বেশি নদী এসেছে ভুটান পাহাড় থেকে। এত বৃষ্টিতে আর চা গাছের কোনো সমস্যা নেই আপাতত। তবে প্রতি বছরের মতো এবছরও সেই গুরুত্বপূর্ণ সমস্যা নদী ভাঙন, সেটাও দেখা যাচ্ছে। আবহমান কাল থেকে মানুষ একটা কথাই শুনে আসছে, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর এমন খেলায় বিপর্যস্ত হয় নদী পাড়ের বসবাসকারী মানুষের জীবন। এদিনও দেখা গেল তিস্তা নদী দিয়ে গবাদি পশুদের ভাসিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে মালিকদের চেষ্টায়। কেননা জল ঢুকে গেছে বাড়িতে, আরও জল বাড়তে পারে, ফলে গবাদি পশুগুলির তখন ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। ফলে তার আগে ওখান থেকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে ফেলাই ভালো। সেই সাথে নিজেরাও সরে আসছেন। আর এই মুহূর্তে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই, ফলে তিস্তা নদীর জল কমারও কোনো পরিবেশ নেই। সুতরাং আকাশের মেঘ না সরলে বৃষ্টিও সরবে না।